ওয়া ইন খিফতুম আল্লা তুকসিতু আয়াতের এই অংশের কি অর্থ, আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এই আয়াতের পাশাপাশি সূরাতুন নিসার 127 নম্বর আয়াত, ফি ইয়াতামান নিসা ইল্লাতি লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না ওয়া তারগাবুনা আন তানকিহুহুন, আয়াতের এই অংশের আলোচনা করব ইনশাআল্লাহ। ইয়াতামা শব্দের কি অর্থ এটা আগে প্রথমে দেখে নিই। এতিম বলা হয় শরীয়তে যে মান মাতা আবুহু ক্বাবলা ইয়াবলুগা সিন্নাল বুলুগ, এখনো পর্যন্ত বালিগ হয়নি, যে এখনো পর্যন্ত বালিগ হয়নি সে হলো এতিম, মেয়ে হোক ছেলে হোক। যেই ঘটনাকে কেন্দ্র করে আয়াত নাজিল হয়েছে, ঘটনাটি হলো যে আন্না রাজুলান কানাত লাহু ইয়াতীমা, হাদিসের অংশ, যে এক পুরুষের অধীনে ইয়েতিমা নারী ছিল, সেই নারীর খেজুর বাগান ছিল। ফানাকাহা, তাকে বিয়ে করে নিয়েছে। ওয়াকানা ইমসিকুহা আলী, বিয়ে করে মেয়েটাকে নিজের কাছে রেখে দিয়েছে, কিন্তু ওয়ালাম ইয়াকুন লাহা মিন নাফসিহি শাই, অন্তরে এই মেয়ের প্রতি তার কোনো আগ্রহ ছিল না। মেয়ের প্রতি কোনো আগ্রহ ছিল না, তারপরে মেয়েকে রেখে দিয়েছে, এখানে মেয়ের কষ্ট হয়। আরেকটা হাদিসে একটু ব্যতিক্রম বিষয়ের ওখানে আছে, ফায়ুদিবুহু মালুহা ওয়া জামালুহা, যে ইতিমা নারী তার কাছে ছিল, যে ইতিমা মেয়ে তার কাছে ছিল, তার সম্পদ এবং তার সৌন্দর্য তাকে মুগ্ধ করেছে। ফায়ুরিদু ওয়ালিয়ুহা আইয়াতাজাওয়াজাহা, ওলি চায় তাকে বিয়ে করতে, বিগাইরি আইয়াকসিতা ফি সাদাকিহা, মোহর ঠিকঠাক মতো আদায় না করে। এই হলো এই আয়াতের শানে নজুল। এই ঘটনাটা বুখারী শরীফে উল্লেখ রয়েছে। সূরাতুন নিসার 127 নম্বর যে আয়াতের যে অংশ আমরা আলোচনা করব, ফি ইয়াতামান নিসা ইল্লাতি লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না ওয়া তারগাবুনা আন তানকিহুহুন্না, এতিম নারী যাদেরকে তোমরা বিয়ে করতে চাও কিন্তু তাদের যে অধিকার, সে অধিকার তোমরা তাদেরকে দাও না। তো অধিকার কি কি? একটা হলো যে মোহর ক্ষেত্রে বেইনসাফি হইতো। আরেকটা বিষয় হলো তার যে নির্ধারিত মিরাস তাকে দেওয়া হইতো না। এখানে পাশাপাশি তার যদি ভিন্ন কোনো সম্পদ থাকে, তার কোনো আত্মীয় তাকে সম্পদ দিয়ে থাকে, ওই সম্পদের ক্ষেত্রে একই বক্তব্য, যেন ইনসাফ করা হয়, বেইনসাফি যেন না করা হয়। 127 এবং সূরাতুন নিসার 3 নম্বর আয়াত, মূল বিষয় একই। বেইনসাফি হওয়ার কারণে বলা হয়েছে তোমরা এতিমা মেয়েদেরকে রেখে অন্য নারীদের বিয়ে করো। এই পুরো কাহিনী থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কর্ণে আউয়ালে এতিম মেয়েদের বিয়ের প্রচলন ছিল এবং ব্যাপকভাবেই ছিল। কিছু মানুষ অন্যায় করত, তাদেরকে বলা হয়েছে তোমরা যদি অন্যায়ের আশঙ্কা হয় তাহলে এদেরকে বিয়ে না করে অন্য মেয়েদেরকে দাও। বায়ানুল কোরআন অথবা অন্যান্য তাফসীর কিতাবে এই অংশটাও বলা আছে ব্যাখ্যায়, যে তারা যদি মেয়ে খুব সুন্দর হইতো, এতিম মেয়ে, এবং তার সম্পদ থাকতো, তাহলে সে ওয়াতারগাবুনা আন তানকিহুহুন, বিয়ে করতে সমস্যা ছিল না, কিন্তু লা তুতুনাহুন্না মা কুতিবা লাহুন্না, তাদের অধিকার তাদেরকে দেওয়া হতো না। এই আয়াতের ব্যাখ্যা আরেকটু অংশ আছে, যদি মেয়ে অসুন্দর হইতো এবং তার কোনো সম্পদ না থাকতো, তখন তাদের প্রতি কোনো আগ্রহ প্রকাশ তারা করতো না, তাদেরকে খেয়াল করতো কম, বা তাদেরকে বিয়ে করে হেফাজত করতে হবে এই চিন্তা তারা করতো না। এটাও তাদের একটা দোষ ছিল। বোঝা গেল বিয়ের প্রতি আগ্রহ দেখানো, এতিম মেয়েদের ক্ষেত্রে বিয়ের প্রতি আগ্রহ দেখানো এটা ভালো জিনিস। আরেকটা অংশ পাওয়া যায় এখানে, মেয়ে অসুন্দর কিন্তু কি আছে, সম্পদ আছে। এই ক্ষেত্রে তারা কি করতো, যারা জালেম, যে সকল অভিভাবক অন্যায় করত, তারা কি করতো, তারা এই মেয়ের প্রস্তাব আসা বন্ধ করে দিত। ব্যাখ্যায় স্পষ্ট লেখা আছে, খিতবা আসা বন্ধ করে দিত, যেন অন্য কেউ প্রস্তাব না দিতে পারে। তাহলে এতিম মেয়েদের প্রস্তাব জারি রাখা এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। বন্ধ করতে কি জন্য? কারণ এই মেয়ে তার অধীনে আছে, সম্পদগুলো সে দেখাশোনা করে এবং তার হাতে আছে, কিন্তু যদি কোথাও বিয়ে দিয়ে দেয় তাহলে সম্পদগুলো অন্যের হাতে চলে যাবে, এই ভয়ে সে আটকে রাখত, এই প্রস্তাব আসা বন্ধ করতো। বোঝা গেল এতিম মেয়েদের কত সুন্দর ব্যবস্থা ছিল বিয়ের, যে প্রচলন এখন বর্তমানে করা জরুরি। কারণ একটা এতিম মেয়ের দেখাশোনা তার বিয়ের মাধ্যমে উত্তমভাবে হতে পারে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।